কে আসলে এই বাসায়? কারা আপনারা? এটা কি শিল্পপতি দিশাদের বাড়ি? জি। এই বাসায় কি সুমন নামে কেউ থাকে? আর আপনারা সুমন স্যারের কাছে আসছেন? হ্যাঁ, হ্যাঁ থাকে। আপনারা কি হন ওনাদের? আমাদের পরিচিত উনি। আচ্ছা ভিতরে আসেন। হ্যাঁ, আসো। বুঝতেছি না আপনারা সুমন স্যারের কাছে কেন আসছেন। কাজ আছে, তার জন্যই তো আসছি। আচ্ছা হ্যাঁ, ডাক দাও। ডাক দিতেছি। সুমন স্যার। আরে বাবা, ভালো আছো তুই বাবা? বাবা কেমন আছো বাবা? আরে বসো বাবা। ভাই, কেমন আছো তুমি? বসো বসো ভাই বস। বাবা তুই এমন করো কা? কি হয়েছে তোর বাবা? তোমার মাকে চিনো না বাবা? তোমাদের এই বাসা ঢুকতে দিছে কে? হ্যাঁ, কেন বাবা, কি হয়েছে এমন করে কথা? তুমি চুপ থাকো তো। আমি যে বাসায় আছি, আমার শ্বশুর কোটি কোটি টাকার মালিক, অনেক বড় শিল্পপতি। তাতে কি হয়েছে? আরে শোনো, চুপ থাকো তো। তোমরা যা আইছো এই ফকিনি টকিনি, আমার ইজ্জত থাকবো, আমার লাঠি মেরে বাই করে দিব। চুপ থাকো, তার চেয়ে ভালো তুমি চলে যাও তোমরা। এরকম আর করো কা বাবা? তোর এতদিন পাগলের মতো খুঁজছি বাবা, কোনো বাবা জায়গায় তোমার পাইনি মাকে তুমি বাবা। চিনো না? আর তুই এমন বাবাকে করে চিনো না বাবা? আরে চুপ থাকো তো। তোমরা কি জানো যে আমি যে কত সুখে আছি? তোমরা যদি বাপ মা পরিচয় দেই, তাহলে আমার বাই করে দেবো। বাবা তোমার মাকে চিনো? চুপ থাকতে বলছি না আমি? তোমার বাবা বলছি, বাবাকে চিনো না? আরে চুপ থাকো, আমি বলছি যে আমার বাপ মা লন্ডন থাকে। এখন তোমরা যে ফকিনি মুকিনি আসছো, যদি শোনে আমার শ্বশুর, আমার রাখবো, লাথি মেরে বাই করে দিব। বাবা, তোমরা যাও তো। তুই একটা- দেখো এখন আমি সুমনের পিছে চৌধুরী লাগাইছি। চৌধুরী, সুমন চৌধুরী, বুঝছো? তোমরা কি চাও যে আমি একটু সুখে থাকতে বসবাস করি? তুই এমন করিস না বাবা। তোমরা দেখছো এখন কি পজিশন আছি? তোমরা আমি শান্তি থাকি? দেখ বাবা, তোর আমি 10 মাস 10 দিন পেরে ধারণ করে কোলে পিঠে করে মানুষ করছি, আর তুই একটা চৌধুরী বংশের মেয়ে বিয়ে করে তোর বাপ মারা তুই ভুলে যাইতে পারলি? তুই এমন করিস না বাবা। চুপ থাকো তুমি। বাবা বাবা আরে চুপ থাকতে বলছি না, চুপ থাকেন। মাকে বলে ভাইয়া তুমি এমন করতে বাবা চুপ থাকেন। বাবা, এটা আমি বলছি আমার শ্বশুরে যে আমার বাপ মা লন্ডনে থাকে। এখন যদি অনেক গরিব ফকিনি ছোট লোক আমার বাপ মা, তাহলে খুব বাইক করে দেবে, তুমি জানো সেটা? আর এখন দেখছো এটা কি আমার কোন পজিশনে আমি আছি, তুমি দেখছো? তোমরা কি চাও না আমি সুখে থাকি? মা বাপ না? কোনো কথা নাই। যদি আমার সুখ চাও, বেরো বেরো বেরো। সুমন, কি হয়েছে এখানে? এই চুপ থাকো তুমি। বাড়িতে কি ছোট লোক গরিব সব ঢুকে যায়? আরে তুমি ওনাদের সাথে এরকম করতেছো কেন? বুঝলাম না। চুপ থাকো, গরিবের সাথে এমনই করতে হয়। চুপ থাকো তুমি। আচ্ছা, আপনারা কারা? আসলে আমরা একটা লোকের খুঁজতে আসছিলাম, তো বলে আপনাদের বাসায় চলে আসছি। আরে তুমি কি গরিব টরিবের সাথে কথা বলতেছো? সময় নষ্ট কথা। এই ছোট লোক গরিব ফকিনি, বেরো বাসা থেকে, যাও বেরো। দেখলো তুমি যে ওনাদের সাথে এরকম ব্যবহার করলা, এরকম করা কি ঠিক হইলো? বুঝলাম না। ওনারা দেখি কান্না করতে করতে চলে গেল, তুমি এরকম কেন করলো? তুমি চুপ থাকবা, বেশি বুঝো না, যাও ভিতরে যাও। আমি কিছু বলতে গেলেই তো তুমি সবসময় আমার সাথে এরকম করো। এই দেশ দেখেছো আপনার কারা? আসলে আমরা এই যে শিল্পপতি ইদ্রিস চৌধুরীর বাসায় আসছিলাম। এর মেয়ের জামাই আছে না, সুমন। সুমন আপনার কি হয়? সুমন আমার ছেলে। আমরা এই বাসায় আসার পরে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিছে। আমরা যে গরিব, তার জন্য আমাদের অপমান করে দূর দূর করে বের করে দিছে। চৌধুরী চিনেন? না, তারে আমরা চিনি না। শুনছি তার অনেক নাম ডাক, টাকা পয়সা। তার টাকা পয়সা দিয়ে আমার ছেলেটারে তো এসে কিনে রাখছে। আচ্ছা ঠিক আছে, আসেন কোথায়? আসেন, আমার সাথে আসেন। না, আমাদের তো আমরা দিল্লি গেলে থেকে বার করে দিয়েছে আমার ছেলে। আচ্ছা বাইরে করে দিয়েছে তো, এবার আমার সাথে আসেন, আসেন আসেন। আসেন আসেন, ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। বসেন, এখানে বসেন। আপনি এখানে বসেন, বলছি না। আপনি এখানে বসেন, ব্যাগ থাম, এখানে থাম। আচ্ছা এবার কি হয়েছে? এবার ঘটনাটা খুলে বলেন আমার কাছে। আসলে সুমন আমার ছেলে। তোরে আমি ছোটবেলা থেকে লেখাপড়া করে মানুষ করছি। ও ঢাকায় আসছে লেখাপড়া করার জন্য। ওর অনেক চাহিদা ছিল, আমি যা পূরণ করতে পারিনি, গরিব, তার জন্য। ও আসার পরে শুনছি ইদ্রিস চৌধুরী শিল্পপতি তার মেয়েকে নাকি বিয়ে করছে।
তো এই জায়গায় আমরা আসার পরে আমাকে দূর দূর করে গাড় ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিছে যে তোমরা গরিব, তার জন্য পরিচয় দেয় নাই ছেলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, দাঁড়ান। সুমন, হ্যাঁ সুমন। আরে বাবা কি হয়েছে, তুমি এত টাকাটা কি করতেছো কেন? আর এরা আপনারা আবার কেন আসছেন? আপনাদেরকে না বের করে দেওয়া হলো কিছুক্ষণ আগে। ওদেরকে চিনস? না বাবা চিনি না, এই যে তোমাদের জামাই তো বের করে দিল। আপনারা আবার আসছেন কেন? এই চুপ, সুমনকে ডাক দে। আরে বাবা তুমিও না এদেরকে আইন আবার ভিতরে বসাইছো। তোর জামাইকে ডাক দে, খেলা শুরু হবে এখন, ডাক দে। এই শোনো, কোথায় তুমি? এদিকে আসো তো। বাবা ডাকছেন? হ্যাঁ, ওনারা কি হয় তোমার? আরে তোমাদের জামাই তো চেনে। এই চুপ থাক, একদম চুপ। ওনারা তোমাদের কি হয়? আর বাবা কি বলেন, ওনারা তো কোনোদিনই আমি দেখিনি, এই প্রথম দেখলাম। আরে আপনাদের আমি বের করে দিছি না, আবার আসছেন কেন? বাবা মনে হয় আপনার কাছে আসছে। আমার কাছে আইছে? হ্যাঁ হ্যাঁ। আমার কাছে আইছে? আরে বাবা তুমি মারতেছো কেন? তার বাচ্চা আমার কাছে আইছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? এই চুপ, আমার কাছে আইছে। সত্যি করে কয় উনি কে? চিনি না বাবা। চিনস না? খারাপ, তোর চিনাইতাছি। আরে বাবা, কি করতেছো? এই কি হয়েছে? আপনি এরকম করেন না, কি হয়েছে বলো তো। বলো। চিনস না? এটা কি, এই মহিলা তোর কি হয়? এটা দেখছস? এটা দেখছস? এটা দেখছস? কত অবস্থা খেলি কি হয়? কথা ক। আমার মা লাগে। কি? মা। উনি কি লাগে? উনি আমার বাবা। এই ছেলে কি লাগে? আমার ছোট ভাই। আর একটু কি বলছস তুই? এই একটু তুই কি বলছস? কি বলছস? এই ওঠ, এই ওঠ। কি রে, তোর বাপ মার মনে সিঙ্গাপুর থাকে? হ্যাঁ, তুই এসব বলছস? বলছ না কেন? হ্যাঁ, কি রে? ছি ছি ছি, বাপ মার পরিচয় দিতে লজ্জা লাগে? ভাবতে লজ্জা লাগতেছে তোর মতো কুলাঙ্গার কাছে আমার মেয়ে বিয়ে দিছে। কি রে, বাপ মা যেই থাকুক, বাপ মা রত্ন, রত্ন জান্নাতের টুকরা। বাবা মার পা নিচে ছেলে জান্নাত, আর সেই জান্নাত তুই পায়ে লাইতে লাইতে বাইর করে দিতে আসস। এই মিথ্যা কথা বলছিস কেন তুই আমার কাছে? তুই আমাকে মিথ্যা কথা বলছিস কেন? কথা বলছিস না কেন? হ্যাঁ, ও ওই যে কথা আছে না, মুরব্বীরা বলে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফায়। এই পরিণতি তোমার হয়েছে নাকি? কোটিপতির মায়া বিয়া কইরা নিজের বাবাকে, নিজের মাকে, নিজের ভাইকে অস্বীকার করতেছস। কি? এনারা তোমার বাবা মা? একটু আগে তুমি এনাদের সাথে এই জন্য এরকম ব্যবহার করতেছিলা, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলা। আরে আমি তোমার বারবার জিজ্ঞেস করলাম না কি হয় কি হয়, তুমি আমার অ্যান্সার দিলা না। আরে অ্যান্সার দিবাই কিভাবে? তোমার তো অ্যান্সার দেওয়ার কোনো মুখ নাই, তাই না? তুমি আমাকে কি বলছো? তুমি কোটিপতি, তোমার বাবা মা লন্ডন থাকে। এই তোমার বাবা মা লন্ডন থাকে, তুমি আমার সাথে এত বড় চিট কিভাবে করতে পারলা? নিমক হারাম বেঈমান, আমি কখনো কল্পনা করিনি তুমি আমার সাথে এরকম একটা চিট করবা। আমারে তুমি ভালোবাসার নামে ঠকাইছো, আমার সাথে তুমি প্রতারণা করে গেছো। কিসের জন্য? আমাদের এই বিশাল সম্পত্তি, টাকা পয়সার জন্য? তুই আমার বাবার ধন সম্পদ দেখে আমারে বিয়ে করছস? শোন, তোর মতো চিটার বাটপারের কোনো জায়গা নেই আমার বাড়ি থেকে। বের হ, বের হ আমার বাড়ি থেকে। দাঁড়া, আর কি বলবো? অকৃতজ্ঞ কি বলবো? হ্যাঁ, যে নিজের মাকে অস্বীকার করে, নিজের বাবাকে অস্বীকার করে, নিজের ভাইকে অস্বীকার করে, ও কি বলবো? আর একটু কি বলছিলেন আপনি, মনে আছে? ইদ্দিত চৌধুরী চিনেন? আমি ইদ্দিত চৌধুরী। মানে বলছিলেন না যে তার তার অনেক টাকা, তার অনেক ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে আপনার ছেলে আটকায় রাখছে। এই যে আপনার ছেলে, নিয়ে যান, নিয়ে যান। আসলে বেয়াই, যেই ছেলে তার বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা করে, শরম করে, ওই রকমের ছেলে আমার দরকার নাই। এতদিন আমি ভাবছি আমার দুইটা সন্তান আছে, দুইটা ছেলে আছে, এখন বুঝবো আমার একটা ছেলে, আর একটা ছেলে মারা গেছে। আমার কোনো ছেলে নাই, একটা ছেলেই আছে আমার। এই দেখলো আরে বাবা কি হয়েছে এখানে? এরা কেনা? তো লন্ডন থেকে আইছে সদরঘাটে। লন্ডন থেকে সতর্ক আছে মানে বুঝলাম না কিছু। এই যে জমিদার, হ্যাঁ কি স্যার? ওর বাপনা লন্ডন থাকে। হ্যাঁ ওর বাবা তো লন্ডনে থাকে। এই যে লন্ডন থেকে আইছে। মানে ওর বাবা মায়েরা? হ্যাঁ, মানে কাহিনীটা কি? ওর বাবা মায়েরা পরিচয় দিয়েছে? হ্যাঁ। দেখ যাবো তো। কিরে এ বেটা, এটা তোর বাবা মা? কথা বলছ না, এটা তোর বাবা মা?
কি বলছস তুই? এ ভাই তুই কি বলছিলি যখন তোর সাথে আমার বোনের যখন বিয়ে দিয়েছি তুই কি বলছিলি তোর বাবা মা লন্ডন থাকে? এর তোর বাবা মা কিভাবে হয়? হ্যাঁ, এই বলে পেছাল করে লাভ নাই, ওরা বাইর কর, বাসা থেকে বের কর। তোমার বলছিলাম না আমি তোর চেহারার ভিতরে একটা বাটপাড়ির ছাপ আছে, দেখছো? কোন পাইছো তুমি ওর চেহারা দেখছো? এই যে চোর এই ধর। বাইরে না তোর আড্ডি গুটি ছুড়ে বাইরে বাইরে আয়। দেখেন বাবা, আমি এই সম্পত্তি লোভে বাবা মা যদি সবচেয়ে বড় সম্পদ ভুলে গেছিলাম বাবা। তুমি আমারে মাফ করে দেবো বাবা। চলো আমরা এই শহর থেকে চলে যাবো বাবা। এই শহর আর থাকলো না, চলো। আমার কাছে মাফ করো বাবা। মা তুমি আমার মাফ করে দেবে, বুঝতে পারি না যে বাপ মা সবচেয়ে যদি বড় সম্পদ। ওঠ। মাফ করে দিস। ভাই মাফ করে দিতে বাবা, আমি ভুল না করতে পারি। চলো আমরা এই শহর আর থাকবো না। চলো বাবা। এই ধরা, এদিকে যাও। ভাই সাহেব, জি বলেন। যেহেতু ভুল করে ফেলাইছে, আল্লাহ পাক অর্থ সম্পদ কম দেয় নাই, কিন্তু আমাদের অহংকার নাই, তাকাব্বরি নাই। শোনেন, যেহেতু আইসা করছেন আমার বাসায়, এই যে আমার ছেলে, ওর যে 20টা বাড়ি ওর নামে, আমার মেয়ের নামে 5টা, একটা বাসা দিয়ে দিব, ওই বাসা থাকেন আপনারা, আর গ্রামে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আর কখনো টাকার অহংকারে নিজের বাবা মাকে অস্বীকার করবো না, বুঝছো? তোমাদের আমাদের সমাজে অনেক ছেলেরা আছে এরকম ঘটনাগুলো করে, বুঝছো? জীবন আমার ভুল হয়েছে, আর জীবনও হবে না এটা। যা তো শ্বশুরের ভিতরে নিয়ে যাও। শোনো, তোমার একটা কথা বলে, তুমি খেলে আমার ছোট বোনের জামাই, তা না তোমার বাইরিয়া তোমার থানায় দিতাম, বুঝছো? খালি মান সম্মান ধরে কিছু কইলাম না। যাই যা, ভিতরে নিয়ে যা। আব্বু আসেন, ভিতরে আসেন, মা আসেন। জানবে এসে ভিতরে যা। তোমার আমি এর জন্য আগে বলছিলাম, কত বড় বাটপার তুমি চিন্তা করছো? হ্যাঁ, মা বাবার অস্বীকার করে লন্ডন থাকে, তোর বিয়ে আদব। আয় ভিতরে আয়।